নমস্কার বন্ধুরা, আমি সুতপা লাড্ডু গোপাল লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে সম্পূর্ণ নতুন একটি ব্লগ। সামনেই আসছে জগন্নাথ দেবের রথযাত্রা। সেই রথযাত্রার দিনে আমরা বাড়িতে ঘরোয়াভাবে পুরোহিত ছাড়া সকল প্রকার লিখিত মন্ত্রসহ কিভাবে পূজাবিধি করে নিতে পারি, সেই পূজাই আপনাদের সামনে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করছি। পূজার শেষের দিকে ব্রতের মাহাত্ম্য সম্পূর্ণরূপে বর্ণনা করা আছে। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আপনাদের কাছে। জগন্নাথ দেবের রথযাত্রা একটি অত্যন্ত পবিত্র ও বর্ণাঢ্য হিন্দু উৎসব। আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে এই উৎসব শুরু হয়। শ্রী জগন্নাথ, বলভদ্র এবং দেবী সুভদ্রাকে বিশাল কাঠের রথে চড়িয়ে ভক্তরা গুন্ডিচা মন্দির থেকে মাসির বাড়িতে নিয়ে যান। 9 দিন পরে উল্টো রথ বা বহুতা যাত্রার মাধ্যমে আবার নিজ মন্দিরে ফিরে আসেন। জগন্নাথ দেবের রথের নাম নন্দী ঘোষ, যা প্রায় 44 ফুট উঁচু এবং 16টি চাকা থাকে। বলভদ্রের রথ তালোধ্বজ, 43 ফুট উঁচু এবং সুভদ্রার রথ দর্পদলন, 42 ফুট উঁচু। এই রথগুলি তৈরিতে কোনো লোহার পেরেক ব্যবহার করা হয় না। রথযাত্রার ঠিক 15 দিন আগে স্নান যাত্রা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত স্নানের ফলে দেবতারা অসুস্থ হয়ে পড়েন বলে মনে করা হয়, তাই 15 দিন তাদের নির্জন স্থানে রেখে কেবল পথ্য ও ফলের রস নিবেদন করা হয়। এই সময় সাধারণ দর্শনার্থীদের প্রবেশ নিষেধ থাকে। রথে চড়ে দেবতা গুন্ডিচা মন্দিরে গমন করেন। সেখানে তাদের বিশেষ পূজা ও আরতি হয় এবং জগন্নাথ দেবকে পোড়া পিঠা নিবেদন করা হয়, যা অত্যন্ত প্রিয় বলে মনে করা হয়। রথযাত্রার সবচেয়ে বড় মাহাত্ম্য হলো এখানে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে যে কোনো মানুষ রথের দড়ি টানার সুযোগ পান, যা সার্বজনীন মিলনের প্রতীক। চলো বন্ধুরা, 2026 সালের রথযাত্রার সম্পূর্ণ সময়সূচি দেখে নেওয়া যাক। 2026 সালে জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত হবে 16ই জুলাই বৃহস্পতিবার। আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে এই উৎসব পালিত হবে। মূল রথযাত্রার দিন দ্বিতীয়া তিথি শুরু হবে 16ই জুলাই 2026 দুপুর 1:24 এবং শেষ হবে 17ই জুলাই 2026 সকাল 11:19 পর্যন্ত। পূজায় বসার আগে বন্ধুরা নিজেকে আচমন করে নিতে হয়। তার জন্য হাতে একটু গঙ্গাজল নিয়ে নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু। এরপর আবার হাতে গঙ্গাজল নিয়ে হাতকে শুদ্ধ করে ধুয়ে হাত জোর করে ওম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাগত বিভা যৎসরৎ পুণ্ডরিকাক্ষং সবাহ্য অভ্যন্তর সূচি নম সূচি, নম সূচি, নম সূচি, এই বলে নিজেকে আচমন করে নিলাম। এরপরে আমি জগন্নাথ, বলরাম, সুভদ্রা দেবীর শ্রী বিগ্রহকে সুন্দর করে ঘিয়ের প্রদীপ এবং সুগন্ধি ধূপ দিয়ে আরতি করে নিচ্ছি। এরপরে ভগবান বাড়িতে এসেছেন, তার জন্য আমি পাদ্য নিবেদন করছি। তো একটি পাত্রের মধ্যে গঙ্গাজল নিলাম, একটু তুলসী দল এবং একটু সাদা ফুল দিয়ে পাত্রটি আমি সাজিয়ে নিলাম। এরপর জগন্নাথ, বলরাম, সুভদ্রা দেবীর চরণ যুগল ধুয়ে দেওয়ার জন্য তৎপাদ্যং শ্রী বলভদ্র সুভদ্রাভ্যাং জগন্নাথায় তে নমঃ, এই বলে সুন্দর করে পাদ্য নিবেদন করলাম। এরপরে আমি স্নানাভিষেক করাচ্ছি বন্ধুরা। একটি শুদ্ধ রুমাল নিলাম, রুমালের মধ্যে গোলাপ জল, গঙ্গা জল, একটু আতর এবং একটু অগরু দিয়ে রুমালটিকে শুদ্ধিকরণ করে নিলাম। আর আমার এই বিগ্রহকে সবসময় স্নানাভিষেক করাই না, শুধুমাত্র জগন্নাথ দেবের স্নান যাত্রার দিনে স্নানাভিষেক করাই, কারণ এটা মার্বেল ডাস্টের উপরে কালারিং করা। যদি কালারটা নষ্ট হয়ে যায় তার জন্য আমি নতুন বস্ত্র পরিধান করিয়ে দিয়েছি আর আমি সুন্দর করে মুছিয়ে দিলাম উপর থেকে। এরপর একটি মালা নিয়ে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা দেবীকে পরিয়ে দিলাম। ইদং পুষ্পমাল্যং শ্রী বলভদ্র সুভদ্রাভ্যাং জগন্নাথায় তে নমঃ। আর জগন্নাথ দেবের পাশে একটি ময়ূর পালক অবশ্যই দিতে হয়। আপনারা যদি এই দিনে নতুন ময়ূর পালকের গুচ্ছ কেনেন তাহলে সেটাও খুব ভালো হয়, সেটা খুব মঙ্গল হয়। আর না হলে আমার মতো এরকম একটা দেবেন। আর জগন্নাথ দেবের পাশে আমি একটি দক্ষিণাবর্ত শঙ্খ, চাল, আতপ চাল, কড়ি, পদ্মবীজ
সব কিছু সহযোগে এবং একটা কাঁচা টাকা সব কিছু সহযোগে জগন্নাথ দেবের পাশে আমি রেখে দিয়েছি। আর সেই শঙ্খটিতে একটু তুলসী দল এবং একটি ফুল দিয়ে রেখে দিলাম। এরপরে আজকে জগন্নাথ দেবকে একটি সুন্দর করে আমি তুলসী দলের মালা করে আমি পরিয়ে দিয়েছি। আর এই মালাটা করেছি বন্ধুরা আমি মৌলি সুতো দিয়ে গিঁট দিয়ে করেছি, কোনো রকম তুলসী পাতা ছেদ করিনি, গিঁট দিয়ে করেছি। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন আমি সুন্দর করে মৌলি সুতোতে বেঁধে করেছি। এরপর হাত জোড় করে মিনতি করছি গৃহে পূজা নিতে আসার জন্য। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। এরপরে এসে গেছেন বাড়িতে, এরপরে আমি অর্ঘ্য নিবেদন করে দিচ্ছি। একটু গঙ্গা জল দিচ্ছি, একটু গোলাপ জল দিলাম, আর একটু অখণ্ড আতপ চাল দিলাম, আর একটু কালো তিল দিলাম, আর একটু তুলসী দল দিলাম, আর একটু দূর্বা দিলাম। দূর্বা অর্ঘ্যে প্রত্যহ নিবেদন করতে হয়, এবং একটু সাদা ফুল দিয়ে অর্ঘ্যটি আমি সুন্দর করে সাজিয়ে নিলাম। অর্ঘ্য নিবেদন করতে হয় বন্ধুরা হস্তে না হলে মস্তকে। ইদং অর্ঘ্যং শ্রী বলভদ্র সুভদ্রাভ্যাং জগন্নাথায় তে নমঃ। এই বলে সুন্দর করে অর্ঘ্য নিবেদন আমি করে দিলাম। জয় জগন্নাথ। এরপর একটু হাতে ফুল নিয়ে এতে গন্ধপুষ্পে শ্রী বলভদ্র সুভদ্রাভ্যাং জগন্নাথায় তে নমঃ একটি ফুল, পদ্ম ফুল সুন্দর করে আমি দিয়ে দিলাম। আর পদ্ম ফুল জগন্নাথ দেবের অতি প্রিয়। এরপর শ্রী জগন্নাথ দেবের উদ্দেশ্যে তুলসী দল নিবেদন করছি। তানি সচন্দন তুলসী পত্রানি শ্রী জগন্নাথ দেবায় নিবেদয়ামি নমঃ। এরপরে বলভদ্র দেবের উদ্দেশ্যে তুলসী দল নিবেদন করছি। তানি সচন্দন তুলসী পত্রানি শ্রী বলভদ্রায় নিবেদয়ামি নমঃ। এরপর আমি দূর্বা দল নিবেদন করছি। ইদং দূর্বা দলং শ্রী বলভদ্র সুভদ্রাভ্যাং জগন্নাথায় তে নমঃ। এরপরে এই বলে আমি দূর্বা দল জগন্নাথ বলরাম সুভদ্রা দেবীর উদ্দেশ্যে নিবেদন করলাম। এরপর পুষ্প তুলসী পত্র সহযোগে বলদেবের উদ্দেশ্যে পুষ্পাঞ্জলি দিয়ে নিচ্ছি। সচন্দন পুষ্প তুলসী পত্রাঞ্জলি শ্রী বলদেবায় নমঃ। এই একই মন্ত্র সহযোগে বন্ধুরা আমি 3 বার পুষ্পাঞ্জলি দিয়ে নিচ্ছি। এরপর শ্রী জগন্নাথ দেবের উদ্দেশ্যে 3 বার আমি পুষ্পাঞ্জলি দিয়ে নিচ্ছি। সচন্দন পুষ্প তুলসী পত্রাঞ্জলি শ্রী জগন্নাথ দেবায় নমঃ। এরপর বন্ধুরা সুভদ্রা দেবীর উদ্দেশ্যে পুষ্পাঞ্জলি দিয়ে নিচ্ছি। সচন্দন পুষ্পাঞ্জলি শ্রী সুভদ্রাভ্যাং নমঃ। এই বলে একই মন্ত্র সহযোগে 3 বার আমি পুষ্পাঞ্জলি দিয়ে নিচ্ছি। এরপর জগন্নাথ বলরাম সুভদ্রা দেবীর উদ্দেশ্যে মিষ্টান্ন এবং ফলাদি নিবেদন করছি। বিভিন্ন ধরনের ফল, যার মধ্যে আমি দিতে পেরেছি আম, কাঁঠাল এবং কাঁঠালি কলা তুলসী পত্র সহযোগে। আর এইগুলি নিবেদন করলাম জগন্নাথ বলরাম সুভদ্রা দেবীর উদ্দেশ্যে। আর এরপরে দিলাম বন্ধুরা সব থেকে প্রিয় জিনিস জগন্নাথ দেবের খাজা। তো আমি খাজাটা আমাদের এখানে এইরকমভাবেই পাওয়া গেছে,
তবে রথযাত্রার সময় আশা করি খুব ভালো সুন্দর খাজা পাওয়া যাবে। তো আমি আগে থেকে পূজাবিধি দেখিয়ে দিলাম বলে এরকমই খাজা দিয়েছি। আর আমি নিজে হাতে পায়েস বানিয়ে জগন্নাথ দেবকে নিবেদন করেছি। জয় জগন্নাথ। এরপরে পান করার জন্য তুলসী পত্র সহযোগে জল নিবেদন করতে হয়। তো সমস্ত ভোগে তুলসী পত্র অবশ্যই দিতে হয়। সংসারে আর্থিক উন্নতির জন্য জগন্নাথ দেবের রথযাত্রার দিনে 2টি হলুদের গাঁট, 1টি লক্ষ্মী কড়ি, 1টি কাঁচা টাকা কিছুটা আতপ চালের উপরে দিয়ে জগন্নাথ দেবকে নিবেদন করবেন। এই জিনিসটা রথযাত্রার দিন থেকে উল্টো রথ পর্যন্ত জগন্নাথ দেবের সামনে রেখে দেবেন। উল্টো রথের দিনে এই জিনিসটি নিয়ে উল্টো রথের পরের দিনে দিলেও হবে। সুন্দর করে এই জিনিসটি কোনো ব্রাহ্মণকে কিংবা মন্দিরে দান করে আসবেন। এরপর আমি হাত জোড় করে প্রণাম মন্ত্র পাঠ করে নিচ্ছি। নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভ্যাং জগন্নাথায় তে নমঃ। এরপর আমি ঘিয়ের প্রদীপ, সুগন্ধি ধূপ, ময়ূর পাখা, পঞ্চপ্রদীপ এবং কর্পূর দানি দিয়ে আরতি করে নিচ্ছি। বন্ধুরা, আপনারা দেখে নিন। চলো বন্ধুরা, এরপর ব্রতের মাহাত্ম্য সম্পর্কে জেনে নেওয়া যাক। অনেক দিন আগের কথা, মধ্য ভারতে মালবা নামে এক রাজ্য ছিল। যে রাজ্যে রাজা ছিলেন ইন্দ্রদ্যুম্ন, রাজার মা ছিলেন সুমতি এবং পিতা ছিলেন ভরত। এটা শোনা যায় রাজা ইন্দ্রদ্যুম্ন ভগবান বিষ্ণুর খুব বড় ভক্ত ছিলেন, যার মনে একটাই ইচ্ছা ছিল যে কোনো দিন ভগবান বিষ্ণুকে তিনি সাক্ষাৎ দর্শন করবেন। ভগবানের রূপ দর্শন করে ওনার জীবন সফল হয়ে যাবে। একদিন এক সন্ন্যাসী রাজা ইন্দ্রদ্যুম্ন রাজপ্রাসাদে এলেন আর রাজাকে বললেন, কি রাজন, তুমি ভগবান বিষ্ণুর খুব বড় ভক্ত। তুমি কি জানো উড়িষ্যাতে ভগবান বিষ্ণুর দিব্য রূপ নীলমাধবের পূজা করা হয়? তুমি কি ভগবান নীলমাধবের সেই দিব্য রূপ দর্শন করেছো? রাজা সন্ন্যাসীকে বললেন, আমি তো ভগবানের এই রূপের সম্পর্কে কিছুই জানি না। দয়া করে আপনি আমাকে বলুন ভগবান নীলমাধবের পূজা কোথায় হয়? সন্ন্যাসী বললেন, রাজন, আমি তো তা জানি না, তবে শুনেছি দিব্য মূর্তির পূজা নাকি খুব গোপনে করা হয়, তাই কেউ জানে না। কোনো এক গুহায় সেই নীলমাধবের দিব্য রূপ আছে। এই বলে সন্ন্যাসী চলে গেলেন। রাজা ইন্দ্রদ্যুম্ন তার প্রধান পুরোহিতের ভাই বিদ্যাপতিকে ডাকলেন এবং তাকে সন্ন্যাসীর সব কথা বললেন আর নীলমাধবের খোঁজ করতে বললেন। বিদ্যাপতি রাজার আদেশ পেয়ে ভগবান বিষ্ণুর দিব্যরূপের সন্ধানে বেরিয়ে পড়লেন। কিছুদিন পর যখন তিনি উড়িষ্যাতে পৌঁছালেন, তখন কিছু গুপ্তচরের মাধ্যমে জানতে পারলেন তিনি শবর জাতির লোক আছে যারা নীলমাধবের পূজা করেন। নীলমাধবের মূর্তি কোথায় আছে তা কেউ জানে না। এই কথা শুনে বিদ্যাপতি সেই শবরদের কাছে গেলেন এবং শবর রাজা বিশ্বাবসুর সাথে দেখা করলেন। বিদ্যাপতি বিশ্বাবসুকে অনুরোধ করলেন যে নীলমাধবের মূর্তির কাছে নিয়ে যাওয়ার জন্য। বিশ্বাবসু সেই কথা শুনে তাকে বললেন, এ অসম্ভব কথা, এই দিব্য মূর্তি আমি কাউকে দেখাতে পারবো না। এই কথা শুনে বিদ্যাপতি চিন্তিত হলেন
এবং মনে মনে ঠিক করলেন যে যেমন করেই হোক এই নীলমাধবের মূর্তি আমাকে দেখতেই হবে। কিছুদিন যাওয়ার পর বিদ্যাপতি বুঝতে পারলেন বিশ্বা বসু নীলমাধবের প্রধান উপাসক। উনি ভগবান নীলমাধবের মূর্তি কোনো গুহায় লুকিয়ে রেখেছেন। বিদ্যাপতিও হার মানার পাত্র ছিল না। তিনি সেই শবরদের রাজ্যেই বসবাস করতে শুরু করলেন। আস্তে আস্তে শবর রাজার কন্যা ললিতার সাথে তার প্রেম হলো বিদ্যাপতির। তারা বিবাহ করলেন। কিছুদিন কেটে যাওয়ার পর বিদ্যাপতি তার পত্নী ললিতাকে বললেন সে যেন তার পিতাকে বলে বিদ্যাপতির নীলমাধবের মূর্তি দেখানোর সুযোগ করে দেয়। ললিতা পত্নী ধর্ম পালন করতে তার পিতার কাছে অনুরোধ করলেন তার স্বামী বিদ্যাপতিকে নীলমাধবের মূর্তি দর্শন করানোর জন্য। মেয়ের কথায় রাজি হলেন বিশ্বা বসু, কিন্তু তিনি শর্ত রাখলেন বিদ্যাপতিকে নীলমাধবের কাছে নিয়ে যাওয়ার সময় তার চোখ দুটি বেঁধে নিয়ে যাওয়া হবে। বিদ্যাপতি বিশ্বা বসু শর্তে রাজি হয়ে গেলেন। শর্ত অনুযায়ী পরের দিন চোখ বেঁধে নীলমাধবের গুহায় নিয়ে গেলেন। কিন্তু বিদ্যাপতি খুব বুদ্ধিমান এবং চালাক ছিলেন। নীলমাধবের গুহায় যাওয়ার সময় রাস্তায় সরিষার বীজ ছড়াতে ছড়াতে গেলেন। বিদ্যাপতি যখন নীলমাধবের সেই দিব্যরূপ দেখলেন তখন তিনি মোহিত হয়ে গেলেন। সেই অপরূপ রূপ দেখে বিদ্যাপতি ফিরে এলেন। পরের দিন খুব ভোরে বিদ্যাপতি বেরিয়ে গেলেন নীলমাধবের গুহার উদ্দেশ্যে। সরিষার বীজ লক্ষ্য করতে করতে পৌঁছে গেলেন নীলমাধবের গুহায়। ভগবান অন্তর্যামী। বিদ্যাপতির মন্দিরে প্রবেশ করার সাথে সাথেই অন্তর্ধান হয়ে গেলেন নীলমাধব। নীলমাধবের মূর্তি আর কোথাও খুঁজে পাওয়া গেল না। দুঃখী মনে রাজার কাছে ফিরে এলেন বিদ্যাপতি। রাজাকে সব কথা জানালেন। রাজা সৈন্য সামন্ত নিয়ে নীলমাধবের খোঁজে এলেন শবর রাজ্যে, কিন্তু তিনি এসে দেখলেন ভগবান নীলমাধব সত্যিই অন্তর্ধান হয়ে গেছেন। রাজা ইন্দ্রদ্যুম্ন খুব দুঃখ পেলেন এবং ভাবলেন প্রভুর দর্শন যখন পেলাম না তখন এ জীবন রেখে আর কি হবে, প্রাণ ত্যাগ করাই শ্রেয়। রাজা ইন্দ্রদ্যুম্ন কুশশয্যায় শয়ন করলেন। সে সময় দেবর্ষি নারদ রাজার স্বপ্নে এসে বললেন হে রাজন, আপনার প্রাণত্যাগ করার কোনো প্রয়োজন নেই। এই স্থানে ভগবান জগন্নাথ দেব দারুব্রহ্ম রূপে পূজা নেবেন। রাজা এই কথা শুনে শান্তি পেলেন। একদিন রাত্রে ভগবান বিষ্ণু রাজার স্বপ্নে এলেন এবং রাজাকে বললেন তুমি আমার পরম ভক্ত, তাই ভক্তদের থেকে আমি দূরে থাকি না। আমি সমুদ্রে ভাসতে ভাসতে তোমার কাছেই আসছি। পুরীর বুঙ্কিবুহা নামক স্থানে তুমি আমাকে দারুব্রহ্ম রূপে দেখতে পাবে। তাই তুমি একটি দিব্য মন্দিরের প্রতিষ্ঠা করো। রাজা সেই স্থানে গিয়ে দারুব্রহ্মের সন্ধান পেলেন। যখন সে দারুব্রহ্ম তুলতে গেলেন তখন এক চুলো নাড়াতে পারলেন না। রাজা আদেশ দিলেন হাতি নিয়ে টানতে। সহস্র হাতি টেনেও সে দারুব্রহ্মকে এক চুলো নাড়াতে পারলেন না। রাজা হতাশ হলেন। ভগবান সেই রাত্রে আবার স্বপ্ন দিলেন। রাজাকে ভগবান বললেন শবর রাজা বিশ্বা বসু আমার পরম ভক্ত, তুমি তাকে নিয়ে এসো সসম্মানে এই স্থানে, আর এই দারুব্রহ্ম নিয়ে যাওয়ার জন্য একটি স্বর্ণ রথের ব্যবস্থা করো। রাজা পরদিন তাই করলেন। ভক্ত বিশ্বা বসু এলেন। বিশ্বা বসু, বিদ্যাপতি ও রাজা তিনজনে মিলে দারুব্রহ্মকে তুললেন এবং সেই দারুব্রহ্মকে স্বর্ণরথে চড়িয়ে মহা ধুমধামের সাথে সংকীর্তন করতে করতে নিয়ে গেলেন গুন্ডিচা মন্দিরে এবং এক দিব্য মন্দির তৈরির কাজ শুরু করলেন। রাজা ইন্দ্রদ্যুম্ন সমুদ্রপ্রাপ্ত দারুব্রহ্ম পাওয়ার পর গুন্ডিচা মন্দিরে মহাবেদী নির্মাণ করে যজ্ঞ করলেন। যজ্ঞ সমাপ্ত হওয়ার পর নারদমুনির আদেশ মতো দারুব্রহ্মের বৃক্ষ কাটিয়ে জগন্নাথ, বলরাম, সুভদ্রার বিগ্রহ তৈরিতে মনোনিবেশ করলেন। রাজা রাজ্যের শ্রেষ্ঠ কারিগরকে ডেকে পাঠালেন, কিন্তু বৃক্ষের গায়ে হাতুড়ি ছেনি ঠেকানো মাত্রই সেগুলো চূর্ণ বিচূর্ণ হতে লাগলো। রাজা পরদিন মহা বিপদে পড়লেন। সেই সময় বিশ্বকর্মা ছদ্মবেশে রাজার কাছে এলেন। হে রাজন, আমার নাম অনন্ত মহারানা। আমি মূর্তি তৈরির কারিগর। আমি এই মূর্তি গড়তে পারবো। মূর্তি তৈরি করতে আমার একটি বড় ঘর আর 21 দিন সময় লাগবে। তবে আমার একটি শর্ত আছে, 21 দিন আমি দরজা বন্ধ করে আমি কাজ করব। 14 দিন কাজ চলল নিভৃতে। 14 দিনের মাথায় রানী ভাবলেন কোনো শব্দ নেই, তাহলে কি কাজ সম্পূর্ণ হওয়ার আগে বৃদ্ধ কারিগর মারা গেলেন? রানী জোর করে প্রহরীদের বাধা উপেক্ষা করে দরজা খুলে দিলেন। দরজা খুলে রানী দেখলেন কারিগর নেই, শুধু অসম্পূর্ণ ভগবানের মূর্তি পড়ে আছে। রাজার কানে খবর যাওয়া মাত্রই রাজা ছুটে এলেন এবং রানীকে খুব বকাবকি করলেন। ভগবানের অসম্পূর্ণ মূর্তি দেখে রাজা খুব দুঃখ পেলেন। সেই রাত্রে ভগবান বিষ্ণু রাজাকে স্বপ্ন
দিলেন। আমার ইচ্ছায় দেবশিল্পী মূর্তি নির্মাণ করতে এসেছিলেন, কিন্তু শর্ত ভঙ্গ হওয়াতে এই রূপ মূর্তি গঠিত হয়েছে। হে রাজন, তুমি আমার পরম ভক্ত, এই অসম্পূর্ণ মূর্তিতেই আমি তোমার পূজা নেব। হে রাজন, সবর রাজা বিশ্বাবসু আমার পরম ভক্ত। বিশ্বাবসু আমাকে নীলমাধব রূপে পূজা করতেন, তাই যুগ যুগ ধরে তার এই বংশধরেরা আমার এই রূপের সেবা করবে। বিদ্যাপতির প্রথম স্ত্রীর সন্তানরা আমার পূজা করবে, দ্বিতীয় স্ত্রীর সন্তান ললিতার সন্তানরা আমার ভোগ রান্না করবে। লীলা ও মাধুর্য প্রকাশের জন্যই আমি এখানে এই রূপে পূজা নেব। তো বন্ধুরা, এই হলো পুরীর জগন্নাথ মন্দির সৃষ্টি ও জগন্নাথ দেবের আগমনের কথা। জয় জগন্নাথ দেবের জয়। আশা করি আজকের ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন, প্রচুর বন্ধুর মাঝে শেয়ার করার অনুরোধ রইল আপনাদের কাছে। তো আজকের মতো আসি বন্ধুরা, আবার দেখা হবে নেক্সট একটা ভালো ব্লগে।